2022 টেট প্রশ্নভুল মামলা। এই মামলাটি জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে চলছে। এই মামলাগুলি করা হয়েছিল 2023 সালে এবং 2022 টেট হওয়ার পরে 2023 সালে যখন 2022 টেটের রেজাল্ট অর্থাৎ বের হয়, তার পরবর্তী সময়ে কিন্তু অনেক প্রশ্নের ডিসপিউট রয়েছে, এরকম মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেই বেশ কিছু মামলা খারিজও হয়ে যায় এবং বেশ কিছু মামলা পেন্ডিং থাকে। বেশ কিছু মামলা মহামান্য জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে করা হয়েছিল সেই সময়ে। তো এর পরবর্তীতে এই মামলাগুলি জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে চলে যায় এবং একটি হিয়ারিং হয় মার্চের 12 তারিখে এবং সেই 12 তারিখের একটি অর্ডার কপি বেরিয়ে এসছে 2022 টেট প্রশ্নভুল মামলা নিয়ে। সেই অর্ডার কপিটা অলরেডি আপনাদেরকে আমি ব্যাখ্যা করে দিয়েছি। সেখানে মোট 15টি প্রশ্ন ভুল রয়েছে, এরকমই একটি অর্ডার কপি বের করা হয় জাস্টিস রাজশেখর মান্থার এজলাস থেকে। এবং জাস্টিস রাজশেখর মান্থা স্যার উনি কিন্তু পর্ষদের কাছ থেকে হলফনামা নিয়ে জানতে চান যে পর্ষদ কি ভাবছে এই প্রশ্নগুলো নিয়ে, পর্ষদ কি করতে চায় আগামী দিনে, যে এই ভুল প্রশ্নগুলো যেগুলো রয়েছে বলে প্রার্থীরা দাবি করছেন, পর্ষদের বক্তব্য কি। তো পর্ষদ প্রাথমিকভাবে এটা জানায় যে পর্ষদ তাদের যে এক্সপার্ট কমিটি, তারা 3টে এক্সপার্ট কমিটি গঠন করেছিল এবং সেই 3টে এক্সপার্ট কমিটির দ্বারা এই প্রশ্নগুলো যাচাইকরণ করার পরেই ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়েছে। অতএব পর্ষদের মতে কোনো ভুল নেই, এক্সপার্ট কমিটি পর্ষদকে যা সাজেস্ট করে দিয়েছে পর্ষদ কিন্তু সেই অনুযায়ী আনসার কি বের করেছে। পর্ষদ প্রার্থীদেরকে চ্যালেঞ্জ করার প্রভিশনও দিয়েছিল, প্রার্থীরা চ্যালেঞ্জ করেছিল, সেক্ষেত্রে প্রার্থীরা সন্তোষজনকভাবে ব্যাখ্যা দিতে পারেনি এবং পর্ষদের এক্সপার্ট কমিটি পর্ষদকে যা সাজেস্ট করেছে পর্ষদ সেটাই করেছে, এটাই পর্ষদের ভার্সন। এরপরে পর্ষদ হলফনামা দিয়ে কি জানায়, এই মামলায় পরবর্তী হিয়ারিং রয়েছে 27শে মার্চ, তারপরে দেখা যাক সেখানে কি হয়। তো এখন এই যে মামলায় যে অর্ডার কপিটি 12 তারিখে বের হয়েছিল সেখানে মোট 15টি প্রশ্নের উল্লেখ করা ছিল যে কোন কোন 15টি প্রশ্নে ভুল রয়েছে পর্ষদের এবং সেই 15টি প্রশ্নে কাদের নম্বর দেওয়া হতে পারে এবং কোন কোন প্রশ্ন যে প্রার্থীরা দাবি করছেন, প্রার্থীরা তো 15টা প্রশ্নই দাবি করছেন ভুল। তো এক্ষেত্রে কি 15টা প্রশ্নই ভুল রয়েছে, না কিছু প্রশ্ন ভুল রয়েছে, কিছু প্রশ্ন পর্ষদেরই ঠিক রয়েছে। তো বিচারপতি এরকম উদাহরণ নিয়ে 6-7টা প্রশ্ন দেখিয়েছিলেন সেই অর্ডার কপিতে, যেটা আমি অলরেডি অ্যানালাইসিস করে দিয়েছি। সেই ভিডিওটি আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওর, আপনারা সেটা দেখতে পারবেন, অথবা এই চ্যানেলের ভিডিও সেকশনে গিয়েও আপনারা দেখে নিতে পারেন 2022 টেট প্রশ্নভুল মামলার অর্ডার কপি বলে সেই ভিডিওটা দেওয়া রয়েছে। এবার দেখুন এই ভিডিওটা করার পরে আপনাদের কতগুলো প্রশ্ন আমি পেয়েছিলাম। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে 2022 টেট প্রশ্নভুল মামলা, এখানে মোট সর্বোচ্চ কত নম্বর বাড়তে পারে বা কটা প্রশ্ন অলরেডি ভুল হতে পারে, এরকম একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যেটা পেয়েছিলাম যে এটা কি ম্যাট 1594 এর মতোই হবে, এইরকম কি 2022 টেটের প্রশ্ন ভুল মামলাও হতে পারে কিনা, প্রার্থীদের মধ্যে একটি আশঙ্কা রয়েছে। এছাড়াও আরেকটি প্রশ্ন যে পর্ষদ তো 2022 টেটের রেজাল্ট বের করে ফেলেছে, সেখানে পর্ষদ সার্টিফিকেটও দিয়ে ফেলেছে প্রার্থীদেরকে। তো এমতো অবস্থায় কি সত্যি করেই আবার নতুন করে পর্ষদ নম্বর বৃদ্ধি করবে। এবং আরও একটি প্রশ্ন আপনারা সকলেই করেছেন যেটা, যে যদি এই মামলায় নম্বর বৃদ্ধি আলটিমেটলি পায় এবং পর্ষদ যদি সত্যি করেই নম্বর বৃদ্ধি করে তাহলে কাদের নম্বরটা বাড়বে, ক্ষেত্রে তাদের নম্বরটা কি সকলের বাড়বে না শুধুমাত্র যারা মামলা করে রয়েছেন তাদের নম্বর বাড়বে। তো এই সমস্ত প্রশ্নগুলোর আমি কিন্তু এখানে আপনাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব, অনুরোধ করব এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। তো প্রথম দেখুন আপনাদের যেটা প্রশ্ন বা আমি যেটা বলবো যে এখানে মোট কত নম্বর বাড়তে পারে। দেখুন প্রার্থীরা দাবি করছেন যে এখানে 15টি প্রশ্ন ভুল রয়েছে, কিন্তু 15টি প্রশ্ন ভুল থাকলেও 15 নম্বর তো বাড়বে না, কারণ 15টা প্রশ্নই কিন্তু ভুল নয়, সেটা কিন্তু কোর্টই দেখিয়েছে। যেমন একটি প্রশ্ন প্রার্থীরা দাবি করেছেন যে গ্রিন হাউস গ্যাস কি, কোনটি, সেখানে কিন্তু অনেকেই বলছিলেন যে কার্বন মনোক্সাইড গ্রিন হাউস গ্যাস, এটাও হবে উত্তর, কিন্তু এক্ষেত্রে কোর্টই বলে দিয়েছে না, এখানে প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস বলতে গেলে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটাই হবে। তো এক্ষেত্রে এই প্রশ্নটাই কিন্তু নম্বর পাবেন না। এরকম নানান প্রশ্ন রয়েছে যেখানে কিন্তু নম্বর বাড়বে না। তো সেক্ষেত্রে কত নম্বর বাড়তে পারে সর্বোচ্চ, যদি নম্বর বাড়ে, আমি যদি কথাটা বলছি কেন, তার কারণ নম্বর বাড়বে কি বাড়বে না এটা কিন্তু এখনই ডিসাইডেড নয়, এটা কিন্তু কোর্টের রায় বেরোবে, এরপরে আবার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, তারপরে হয়তো আবার সুপ্রিম কোর্টও যেতে পারে। বাট যদি নম্বর বাড়ে তাহলে কিন্তু নম্বর 5 থেকে 6 বা 4 থেকে 5 এইরকম নম্বর বাড়ার সম্ভাবনাই রয়েছে, খুব বেশি নম্বর কিন্তু বাড়বে না। তার কারণ 15টি প্রশ্নের ডিসপিউট থাকলেও পর্ষদ যে 15 নম্বর বাড়িয়ে দেবে এতটা পর্ষদ বোকা নয় বা এতটা কাঁচা খেলোয়াড় পর্ষদও নয়, পর্ষদের কাছে নিশ্চয়ই এর উত্তর রয়েছে। তবে 3 থেকে 4টি প্রশ্নে কিন্তু সত্যি পর্ষদ ধরা খেতে পারে।
সেই 3 থেকে 4টি প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে ওই যে চাকার পরিধি এবং পরিধির দৈর্ঘ্য, এই যে প্রশ্নটা, এটা কিন্তু আদালতও বলেছে যে দুটোই উত্তর হতে পারে। তারপরে কিন্তু আরেকটি প্রশ্ন যে সুপার সাইক্লোন কোনটি, সেটা ওই আমপুনের যে বানান ভুলটা রয়েছে, এক্ষেত্রে পর্ষদের বানান ভুলের ক্ষেত্রেও এররের ক্ষেত্রে নম্বর হতে পারে। এছাড়াও আরেকটি প্রশ্ন যেটা শূন্য ধারণা, এইটাও কিন্তু নম্বর বাড়তে পারে। এবং আরেকটি প্রশ্ন যেটা রয়েছে যে প্ল্যান্টেশন ক্রপ, যেটা অর্থাৎ উদ্যান কৃষি হর্টিকালচার ক্রপ, সেক্ষেত্রে আম এবং লিচু করা হয়েছিল, তো আম এক্ষেত্রে প্ল্যান্টেশন ক্রপও হবে। তো এক্ষেত্রে এই প্রশ্নটার অপশনের ক্ষেত্রে একটু গন্ডগোল, সেক্ষেত্রে এই নম্বরটাও বাড়তে পারে, এরকম করে আরও দু একটি। তো এইভাবে মোট 3 থেকে 4 নম্বর বা আরও 1 নম্বর বা বেশি এইরকম নম্বর কিন্তু বাড়তে পারে। এবার আপনাদের আরেকটি প্রশ্ন যে এটা কি ম্যাট 1594 হবে? দেখুন, ম্যাট 1594 কিন্তু একটি জটিল কেস। এই কেসটিতে প্রথমে পর্ষদ হেরেছিল সিঙ্গেল বেঞ্চে, তারপরে পর্ষদ ডিভিশন বেঞ্চেও হারে। এরপরে পর্ষদকে একদম ডিরেক্টলি বলা হয় যে সকলকেই 6 নম্বর দিতে হবে, 2014 টেটে যারা অংশগ্রহণ করেছিল তাদের সকলকে। পর্ষদ কিন্তু সেই নম্বরটা দেয়নি। তারপরে এই মামলাটা আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে আলটিমেটলি স্টে হয়ে রয়েছে এবং কেউই নম্বর পায়নি। মাঝখান থেকে আশ্চর্যের বিষয়, ম্যাট 1594 এই নম্বর বৃদ্ধির ভিত্তিতে অনেকে আবার চাকরিও পেয়ে গেছেন। তো সেক্ষেত্রে 2022 টেট প্রশ্নভুল মামলা ম্যাট 1594 হবে কিনা এটা কিন্তু সময় বলবে। এটা আমি আগাম প্রেডিক্ট করতে পারবো না। তার কারণ এটা ম্যাট 1594 নাও হতে পারে, এমন হতে পারে যে পর্ষদ হয়তো স্মুথলি মেনে নিল যে 3-4 নম্বর বাড়বে, পর্ষদ হয়তো দেখলো আর ঝামেলা করবো না, আমরা নম্বরটা দিয়ে দিই। আবার এমন হতে পারে পর্ষদ এই বিষয়গুলো চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চ থেকে তারা আবার সুপ্রিম কোর্টেও যেতে পারে, বা পর্ষদ ডিভিশন বেঞ্চে জিতে গেলে প্রার্থীরাও সুপ্রিম কোর্টে যেতে পারে। তো এই বিষয়টা দেখুন, কোনো লিনিয়ার ওয়েতে হবে না, অর্থাৎ একটা সমান্তরাল সরলরেখার মতো বিষয়টা এগোবে না। বিষয়টা কিন্তু একটা জিগজ্যাগ ওয়েতেই এগোবে এবং সেক্ষেত্রে যে কোনো সম্ভাবনা ঘটতে পারে। অর্থাৎ আপনারা সরাসরি নম্বর পেতেও পারেন, আবার দীর্ঘদিন হয়ে গেলেও নম্বর নাও পেতে পারেন। এটা কিন্তু একটা দীর্ঘদিনব্যাপী লড়াই হবে, এরকমটা আমি বলে রাখছি। এবার 3 নম্বর আপনাদের প্রশ্ন যে পর্ষদকে আদৌ নম্বর দেবে, এইটা কিন্তু খুব বড় প্রশ্ন। দেখুন, পর্ষদ হয়তো 3-4টে প্রশ্নে পর্ষদের হয়তো ভুল প্রমাণিত হতেও পারে, কিন্তু পর্ষদের যে এক্সপার্ট কমিটি পর্ষদকে সাজেস্ট করে দিয়েছে অ্যান্সার কি, তার বাইরে গিয়ে পর্ষদ কি কোর্টের কথা মেনে নেবে? এক্ষেত্রে দেখুন, কোর্ট যদি মনে করে যে তারা একটি আলাদা এক্সপার্ট কমিটি গঠন করে দেবে, যেমনটা 2014 টেটের প্রশ্ন ভুল মামলার ক্ষেত্রে হয়েছিল, যে একটি ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট বডি গড়ে দেওয়া হয়েছিল প্রশ্ন ইভ্যালুয়েশন করার ক্ষেত্রে, সেই ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি বোর্ড, সেক্ষেত্রে পর্ষদের টিমও সাজেস্ট করা হয়েছিল, পর্ষদের সদস্য এবং কোর্টও সাজেস্ট করে দিয়েছিলেন। তো সেই এক্সপার্ট কমিটি যা ডিসিশন নেবে সেটাই কিন্তু ফাইনাল ডিসিশন হবে। এক্ষেত্রে সেই এক্সপার্ট কমিটি যদি সাজেস্ট করে দেয় যে প্রশ্ন ভুল রয়েছে, তাহলে কিন্তু পর্ষদকে মানতে হবে। এবার পর্ষদ সেটাকে চ্যালেঞ্জ করে অন্য কোর্টে যেতে পারে, বাট পর্ষদকে কিন্তু সেটাকে মানতে হবে যদি কোর্ট এমনটা করে। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা স্যার, উনি কিন্তু এমনই ইঙ্গিতটা দিয়েছেন যে পর্ষদ যদি এগুলো নিজে থেকে সর্ট আউট করে নেয় তাহলে খুব ভালো, আদারওয়াইজ কোর্ট কিন্তু পদক্ষেপ গ্রহণ করবে। এবার দেখুন, বিচারপতি নিজে তো আর এক্সপার্ট কমিটি হয়ে নিজে বলে দিতে পারবেন না যে কোন কোন প্রশ্নগুলো ভুল, কোন কোন প্রশ্নগুলো ঠিক। তিনি কিন্তু একটি কমিটি গঠন করে দিতে পারেন এবং পর্ষদকে বলতে পারেন যে তোমরাও সদস্য সাজেস্ট করো, এবং কোর্টও সদস্য সাজেস্ট করবেন, পিটিশনাররাও হয়তো কোনো কমিটির সদস্য সাজেস্ট করবেন। এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি গঠিত হবে এবং সেই কমিটি পুরো অ্যান্সার কিগুলো ইভ্যালুয়েট করবে, যেগুলো অভিযোগ করেছেন প্রার্থীরা। তো সেইগুলো দেখার পরে সেই এক্সপার্ট কমিটি যা সাজেস্ট করবে সেটা কিন্তু পর্ষদকে মানতে বাধ্য হবে, যদি না পর্ষদ সেটাকে আবার চ্যালেঞ্জ করে অন্য আদার্স কোর্টে যায়। তো এই বিষয়টা থাকলো। এবার দেখুন, পর্ষদ যে এটাকে খুব স্মুথলি মেনে নেবে এমন বিষয়টা কিন্তু নয়। অর্থাৎ পর্ষদ একদম কোর্ট বলল যে তুমি নম্বর বাড়িয়ে দাও আর পর্ষদ নম্বর বাড়িয়ে দেবে, বিষয়টা কিন্তু এমনটাও হবে না। পর্ষদ ডেফিনেটলি বিষয়টাকে চ্যালেঞ্জ করে তারা হায়ার কোর্টেও যেতে পারে, বিশেষ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। তার কারণ পর্ষদ এত সহজে বিষয়টাকে মানবে বলে আমার অন্তত মনে হচ্ছে না 2022 টেটের ক্ষেত্রে। তার কারণ এখানে পর্ষদ কিন্তু খুব সুন্দর স্বচ্ছভাবে টেটটা নিয়েছিল, আনসার কি পাবলিশ করেছিল, ফাইনাল আনসার কি দিয়েছিল, তারপরে চ্যালেঞ্জ করার প্রভিশন দিয়েছিল, তারপরে এক্সপার্ট কমিটি গঠন করে পর্ষদ নিজেরাই কোশ্চেনগুলোকে ইভ্যালুয়েশন করেছিল, তারপরে পর্ষদ রেজাল্ট বার করেছে, তারপরে সার্টিফিকেট দিয়ে ফেলেছে। এখন এই মুহূর্তে এসে পর্ষদ আবার রিইভ্যালুয়েশন করে সকলকে নম্বর দিয়ে নম্বর বাড়ানো, অনেক প্রার্থী আবার পাস করানো, আবার নতুন করে সকলকে সার্টিফিকেট দেওয়া, তো এই যে একটা বড় এক্সারসাইজ, সেটা পর্ষদ যে একদম এক কথায় মেনে নেবে এমনটা কিন্তু নয়। পর্ষদ এই বিষয়টাকে নিয়ে কিন্তু লাস্ট অবধি যাবে।
তো এর পরবর্তী বিষয়টা হচ্ছে যে মামলায় যুক্ত না হলে কি নম্বর দেওয়া হবে না, অর্থাৎ এই প্রশ্নটা অনেকেই করেছেন যাদের ক্ষেত্রে কিন্তু মার্জিনালিভাবে স্কোর করে রয়েছেন যারা তারা তারা আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন যে দাদা এই বিষয়টা একটু বলুন যে আমরা কি মামলায় যুক্ত হব বা মামলায় যুক্ত না হলে কি নম্বর পাবো না এইটা। দেখুন এক্ষেত্রে আপনি মামলায় যুক্ত হবেন কি হবেন না সেটা আপনার প্রথমত ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয়ে আমি কিছুই বলবো না। এটা আপনার যদি মনে হয় যে মামলায় যুক্ত হওয়া প্রয়োজন আপনি যুক্ত হতে পারেন, বা আপনার যদি মনে হয় মামলায় যুক্ত হব না আপনি নাও হতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে বলতে পারি না যে আপনি মামলায় যুক্ত হবেন না বা মামলায় যুক্ত হন। কিন্তু আমি আপনাদেরকে যেটা একটা ফ্যাক্ট সেটা দেখাচ্ছি। দেখুন এই যে 12 তারিখের যে জাজমেন্টটা দিয়েছিলেন, জাজমেন্ট নয় সরি অর্ডার কপি, তো সেখানে জাস্টিস রাজশেখর মান্থা স্যার উনি একটি পয়েন্টে লিখেছিলেন, সেই পয়েন্টটাতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে নম্বরটা কারা পাবে যদি নম্বর বৃদ্ধি পায়। 17 নম্বর পয়েন্টে আপনারা ভালো করে দেখুন, এখানে জাস্টিস বলছেন যে দিস কোর্ট হ্যাজ অনলি ইন্ডিকেটেড দ্যাট দ্য পলিসি অফ দ্য বোর্ড শুড বি ইউনিফর্ম ফর অল ক্যান্ডিডেটস অ্যান্ড ইন রেসপেক্ট of all errors either in the question or in the answer key, or if the answer keys or in respect of spelling mistaken in the answer keys is in variance with the one of the experts, or there are two answer possible, particularly question number 93 of booklet series 4D and question number 110 of booklet series 04D, or if there is variance in the English and Bengali version। অর্থাৎ এক্ষেত্রে কোর্ট সরাসরি বলছেন যে পর্ষদ যা সিদ্ধান্ত নেবে, যে ভুলগুলো পর্ষদের প্রশ্নপত্রে রয়েছে, ধরুন কোনো প্রশ্নে দুটো অপশান সঠিক হবে, কোনো প্রশ্নে স্পেলিং মিস্টেক রয়েছে, কোনো প্রশ্নে পর্ষদ যে অ্যান্সারটা নিয়েছে সেটা হবেই না, তো এইরকমভাবে নানান যে ক্যাটাগরির ভুলগুলো রয়েছে, যে ভুলগুলোর অভিযোগ তুলেছেন প্রার্থীরা, তারা কোর্টে এসে কেস করেছেন, সেক্ষেত্রে পর্ষদকে কিন্তু এখানে লিখেই দিয়েছে দেখুন যে বোর্ড শুড বি ইউনিফর্ম ফর অল ক্যান্ডিডেটস, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে বোর্ডকে ইউনিফর্ম ডিসিশন নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যে পর্ষদ মনে করবে আমি কিছু বাছাইকৃত প্রার্থীদেরকে নম্বর দেবো এমনটা কিন্তু নয়, সেক্ষেত্রে কোর্টই বলে দিচ্ছেন যে পর্ষদকে কিন্তু সকলের ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। তার মানে এটা পরিষ্কার যে যারা মামলা করেছেন তারাই নয়, যারা মামলা করেননি তারাও কিন্তু এক্ষেত্রে নম্বরটা পেতে পারেন যদি নম্বর বৃদ্ধি পায়। এবার দেখুন এক্ষেত্রে আপনি মামলার পার্টি হন আর না হন, সেক্ষেত্রেও কিন্তু আপনি নম্বরটা পেতে পারেন যদি নম্বর বৃদ্ধি পায়। তবু আমি বলবো আপনি কোর্টে যুক্ত হবেন কি হবেন না মামলায় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো 2022 স্টেট প্রশ্নভুল মামলা নিয়ে আপনাদের যে সমস্ত কোয়ারিগুলো ছিল আমি সেগুলো নিয়ে ছোট করে বলার চেষ্টা করলাম। এবার দেখুন এই মামলার পরবর্তী হিয়ারিং 27 মার্চ রয়েছে, তখন কি আপডেট আসে, নতুন করে কি অর্ডার বের হয়, সমস্ত বিষয়গুলো আপডেট আপনাদেরকে দিতে থাকবো। আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট অথেন্টিকভাবে পাওয়ার জন্য।